মাহবুব গণিতগড় টাঙ্গাইলে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1-এর 17 নম্বর প্রশ্নের সমাধান করব। তো লক্ষ্য করো, বোর্ডে আমি প্রশ্নটা তুলে রেখেছি। এখানে দুটি অনুপাত আমরা দেখতে পাচ্ছি, একটি হলো টেন থিটা এবং অপরটি হলো সেক থিটা। তুমি টেন থিটার সূত্রগুলো যদি বলো, যেমন 1/cot, আবার টেন থিটা সমান নিশ্চয়ই বলবে সাইন বাই কস, মানে সাইন থিটা বাই কস থিটা। আর যদি তুমি স্কোয়ার সহ বলো টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা -1। তার মানে দেখো এখানে অনেকগুলো সূত্র কিন্তু চলে এসেছে। একেবারে ভালো করে বেসিক লেভেলটা তুমি ভালো করে ধরো যে তুমি এখানে কোন সূত্রটা ব্যবহার করবে। এবার তুমি পাশে দেখো সেক আছে, তুমি সেকের সূত্র জানো, সেক থিটা মানে হচ্ছে কি 1/cos থিটা। ওকে, তারপরে তুমি যদি বলো স্কোয়ার দিয়ে বলো সেক স্কোয়ার থিটা, তাহলে নিশ্চয়ই তুমি বলবে টেন স্কোয়ার থিটা -1। দেখো সেকের কিন্তু আবার দুইটা সূত্র চলে আসে। এখন তুমি এখানে লক্ষ্য করো যে টেনের তুমি যে তিনটা সূত্র এবং সেকের দুইটা সূত্রের মধ্যে তোমার মিলটা আছে কোন জায়গায়, যে কোন সূত্রটাকে ভাঙালে বা এই দুইটা সূত্রের কোন দুইটা সূত্র আমরা যদি নেই পাশাপাশি কিন্তু একই অনুপাতের একটা মিলিত, মানে একই অনুপাত মিলতে হবে। যেমন আমরা যদি বলি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা আর সেক থিটা সমান 1/cos থিটা, দেখো তো দুটি ভগ্নাংশের হরের মধ্যেই কিন্তু কি আছে, কজ আছে। তাহলে আমরা এই দুটি সূত্র কিন্তু এখানে ব্যবহার করতে পারি। লক্ষ্য করো, প্রথমে আমরা সূত্রটাকে লিখি। টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা এবং সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, ব্রেকেট তার উপর হোল স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোন সূত্রটা, মানে সূত্র তো অনেকগুলো, কিন্তু তুমি কোন সূত্রটা এখানে ব্যবহার করবে ওইটা হচ্ছে মূল বিষয়। এবার আমরা লসাগু করে ফেলি। cos থিটা লসাগু কি হবে, নিশ্চয়ই cos থিটা। তাহলে উপরে এখানে লসাগু করলে আমরা 1 পাই, ভাগ করলে 1 পাই, 1 দিয়ে উপরে সাইন থিটাকে গুণ দিলে আবার সেই সাইন থিটা +1। নিশ্চয়ই তোমাদের ভগ্নাংশে আশা করি কোনো সমস্যা নেই। তো এবার লক্ষ্য করো, এই যে হোল স্কোয়ারটা এটাকে তুমি আলাদা করে দাও, যেমন সাইন থিটা +1, তাহলে সাইন থিটা +1 তার উপরে হোল স্কোয়ার, আবার কস থিটার উপরে স্কোয়ার, নিশ্চয়ই কি হবে, কজ স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার লক্ষ্য করো, এই যে সাইন থিটা +1 হোল স্কোয়ার এটাকে আমরা এইভাবে রেখে দিলাম, সাইন থিটা +1 হোল স্কোয়ার, আর নিচে আছে কি কজ স্কোয়ার। তাহলে কজ স্কোয়ারের একটাই সূত্র, সেটা তুমি জানো, সেটা কি, নিশ্চয়ই 1 - সাইন স্কোয়ার থিটা। যদি তুমি এই সূত্রটা না জানো অবশ্যই আমার পূর্ববর্তী একটি ভিডিও দেখবে, যেখানে ত্রিকোণমিতির টোটাল 23টি সূত্র একই সাথে আমি এক ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো আমরা পরবর্তী লাইনটা লক্ষ্য করি। এর পরবর্তী লাইনটা আমরা এখানে যদি করি, যে এই যে এখানে লক্ষ্য করো সাইন থিটার সামনেও প্লাস আছে, 1 এর সামনেও প্লাস। আমি যদি একটু ইচ্ছে করে যে 1 + সাইন থিটা লিখি, এটাতে কোনো অসুবিধা আছে? নিশ্চয়ই নয়, কারণ দুইটার সামনে কিন্তু 1 আছে। আর নিচে 1 - সাইন স্কোয়ার, 1 এর উপরে যদি এই 1 এর উপরে যদি আমি একটা স্কোয়ার দিই, এতে করে কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নেই। দেখো তো একটা সূত্র হয়ে গেছে কিনা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বর্গের সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবার এখানে একটা লাইন একটু বাড়তি হয়ে যাচ্ছে, যদিও এই যে 1 + সাইন থিটা আছে কয়বার, 2 বার। আমরা চাইলে কিন্তু এটা ওই পূর্বের লাইনে কিন্তু করে ফেলতে পারতাম। আচ্ছা, তাহলে 1 + সাইন থিটাকে আমরা 2 বার ভাঙিয়ে দিব, 1 + সাইন থিটা হোল স্কোয়ারকে 2 বার, এবং নিচে যেভাবে আছে সেভাবে রেখে দিব। তাহলে 1 + সাইন থিটা ইন্টু 1 - সাইন থিটা। তাহলে যেহেতু উপরে নিচে তারা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা একই রকম রাশিগুলোকে কেটে দিলাম। তাহলে এখানে রইল কি 1 + সাইন থিটা আর নিচে রইল 1 - সাইন থিটা, যেটা তোমার পাঠ্য বইয়ের রাইট সাইডের ফলাফল, যেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলেছে। তো আশা করি ক্লাসটি অবশ্যই তোমার কাজে লাগবে এবং তুমি বুঝতে পেরেছো। ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবে।